রান্না কেবল উদরপূর্তির উপায় নয়, ইহা একটি সূক্ষ্ম শিল্প, বলেছিলেন প্রজ্ঞাসুন্দরী দেবী। আজ আমরা ওনারই বিখ্যাত ফিশ ফ্রাইয়ের রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়ে ফেলেছি রুই মাছের ফিশ ফ্রাই। তো প্রথমেই রুই মাছের পেটির অংশ নেওয়া হয়েছে, তাতে দেওয়া হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো, আর দেওয়া হচ্ছে ময়দা আর বেসন। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টা। মাছগুলো কিন্তু কাঁচা মাছ, কোনো রকম সেদ্ধ করা নেই, আর তার পেটির কাঁটাও ছাড়ানো নেই। তো চেষ্টা করবেন পেটিটা নেওয়ার। মাছের ম্যারিনেশন কমপ্লিট। এবার ভাজার আগে দেওয়া হচ্ছে বিস্কিটের গুঁড়ো। প্রজ্ঞাসুন্দরী দেবী অবশ্যই এটাতে মুসুর ডালের গুঁড়ো করে দিয়েছিলেন মুচমুচে করার জন্য। আমরা বিস্কিটের গুঁড়ো দিচ্ছি। ভালো করে ফিশ ফ্রাইয়ের শেপ দেওয়া হচ্ছে। ঠাকুরবাড়ির অন্দরমহলের সুবাস আর আধুনিক রন্ধনশৈলীর এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল প্রজ্ঞাসুন্দরী দেবীর হাত ধরে। সাহেবদের ফিশ ফিলেট যখন 19 শতকের কলকাতায় বাবুদের ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে, ঠিক তখনই প্রজ্ঞাসুন্দরী দেবী তার মায়াবী ছোঁয়ায় তাকে করে তুললেন খাঁটি বাঙালি। ফিশ ফ্রাই একেবারে রেডি। এবার আমরা গরম তেলে ছেড়ে দিলাম ফিশ ফ্রাইগুলো। ভালো করে ওলটপালট করে ভেজে নেওয়া হয়েছে। এবার প্লেটে সার্ভ করা হলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।